আরব্য রজনী পার্ট 3। শাহরাজাদের বুকটা কেঁপে উঠল। নিজেকে শক্ত রেখে মাথা নুইয়ে গলায় বিনয় ঢেলে বলল, উজির। জি হুজুর। বাদশাহ যখন শাহরাজাদকে শয্যাকক্ষে নিয়ে দরজা বন্ধ করে দিল, তখন ফুপিয়ে কেঁদে উঠল সে। বাদশাহ সান্ত্বনা দেবার ভঙ্গিতে জিজ্ঞেস করে, আহা, কাঁদছ কেন সুন্দরী? ভয় কি? কিছু ভয় নাই। তুমি আমার বেগম হয়েছ, ভয় কি তোমার? বলো, কি চাই তোমার? জাহাপনা, শাহরাজাদ অনুরোধ করে, আমার একটি ছোট বোন আছে। নেহাতই ছেলে মানুষ। ছোট থেকে একসঙ্গে আমাদের দিন কেটেছে। দিন রাত্রের কোনো সময়ই আমরা ছেড়ে থাকিনি। তাই খুব মন খারাপ লাগছে। আমাকে ছাড়া সে রাতে ঘুমোবে কি করে? খুব দেখতে ইচ্ছে করছে তাকে। এই কথা? এ আর এমন কি? আমি এক্ষুনি হুকুম করছি, তোমার বোনকে নিয়ে আসবে। কিছুক্ষণের মধ্যেই দুনিয়াজাদ এলো। দিদিকে জড়িয়ে ধরে ছেলে মানুষের মতো কাঁদতে লাগলো। শাহরাজাদ তাকে শান্ত করলো। আদর দিয়ে চুমু দিয়ে শয্যার এক পাশে শুইয়ে দিল। সারিয়ার শুয়েছিল এতক্ষণ। তন্দ্রা এসেছিল বোধ হয়। দুনিয়াজাদের কান্নায় কেটে গেল তন্দ্রা। উঠে বসল, শাহরাজাদকে কাছে টেনে নিল। আর আপনা বৃদ্ধ কুমারী দেহটা আজ এই ভালুকের থাবায় ছিন্ন ভিন্ন হতে থাকলো। দাঁতে দাঁত চেপে পড়ে রইল শাহরাজাদ। শুধু আল্লাহর কাছে আরজি জানায় মনে মনে, এই পাশবিক অত্যাচার সহ্য করার শক্তি যেন আমার থাকে খোদা। কিছুক্ষণ বাদে জানোয়ারটার কবল থেকে দেহটা মুক্ত করে বোন দুনিয়াজাদের পাশে গিয়ে ঢুকতে লাগলো শাহরাজাদ। দিদিকে জড়িয়ে ধরে দুনিয়াজাদ আবদার করে, এবার তোমার গল্প শোনাও দিদি। তোমার ওই মজার মজার গল্পগুলো শুনে আমি কি যে আনন্দ পাই। সত্যি, এমন সুন্দর সুন্দর গল্প তুমি কি করে বলতে পারো দিদি? তোমার গল্প একবার যে শুনেছে সে জীবনে কখনো ভুলতে পারবে না। বলো না দিদি, রোজ রাতে তোমার গল্প শুনেছি, আজ বলবে না? শাহরাজাদ বলল, কিন্তু বোন, রোজ রাতের সঙ্গে আজকে রাতটা যে আলাদা। আজ আমি বাদশাহের বেগম। এখন তার হুকুম, তার ইচ্ছা অনিচ্ছা ছাড়া তো কিছুই করা সম্ভব না রে পাগলি। তবে জাহাপানা যদি শুনতে চান, আমি শোনাতে পারি। এ কথা শুনে শাহরিয়ারের কৌতূহল বাড়ে। কি এমন মজার কিস্সা? শোনাই যাক। বলে, ঠিক আছে, শোনাও দেখি তোমার গল্প, আমিও শুনি। কিন্তু সকাল হবার আগে গল্প থামাবে, আমাকে ঘুমোতে হবে। তাহলে শুনুন জাহাপানা। শাহরাজাদ শুরু করে, কোনো এক সময়ে এক কোটিপতি ধনী ব্যবসায়ী ছিল। তামাম দুনিয়ায় যত ধনী ছিল তাদের সকলের সেরা সে। এক সময়ে বাণিজ্যের অন্বেষণে ঘোড়ায় চেপে নানা দেশ ঘুরে বেড়াতে থাকে সে। একদিন মধ্যাহ্ন সূর্যের খরতাপে দগ্ধ হয়ে শ্রান্ত হয়ে এক বিশাল বটবৃক্ষের ছায়ায় এসে বসল সেই সওদাগর। খাবারের ডিবেটা বের করে খান কয়েকটা চাপাটি, একটু সবজি আর একটা ফল নিয়ে খানা শেষ করলো। হাত মুখ ধুয়ে মুখ তুলতেই দেখে সামনে দাঁড়িয়ে এক বিশাল আফ্রিদি দৈত্য। হাতে তার শানিত খাড়া। বলে, উঠে দাঁড়াও, আমি তোমাকে খুন করব। ভয়ে জড়সড় হয়ে বণিক বলল, আমার কি গুনাহ? তুমি আমার একমাত্র পুত্রকে হত্যা করেছ। আমি? কি করে? হ্যাঁ, তুমি। হুঙ্কার ছাড়ে আফ্রিদি। খাওয়ার সময় একটা ফল খেয়ে আটিটা ছুঁড়ে দিয়েছিলে। সেই আটির ঘায়ে আমার প্রাণের বাছা প্রাণ হারিয়েছে। আমি তোমাকে রেহাই দেব না, জানের বদলে জান নেব।